হ্যালো গাইস, তো নাইট ডিউটি চলছিল তাই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো তোমরা তো জানো আমি শীতলা পুজো উপলক্ষে বাড়ি গেছিলাম। তো দেখো পরদিন সকালে এরকম রাধাকৃষ্ণের যে অষ্টম প্রহর হয় তো ওগুলো হচ্ছিল, রাধাকৃষ্ণ সব সেজে ওরা নাচ গান করছিল, ওগুলোই বসে বসে দেখছিলাম। সান্ধান সব সেরে নিয়ে আমি আর রিয়া আমরা দুজন মিলে দেখছিলাম, সঙ্গে এতজন ভক্ত সব বসে আছে দেখতেই পাচ্ছ। সবাই তো এক্সাইটমেন্টে নাচানাচিও শুরু করে দিয়েছে। তোমরা যারা যারা গ্রামে থাকো এই সমস্ত পুজো নিশ্চয়ই তোমরা দেখেছো। তো তোমাদের কার কার এরকম পুজো দেখতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর যাদের যাদের হরি ঠাকুরের কাছে তাদের মানত ছিল, তাই এই মানতগুলো পূর্ণ করার জন্য তারা ঠাকুরের চারপাশে পরিক্রমা করছিল। তারপর বাতাসা হরি লুট হবে, তো এটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আর জানো তো আমাদের গ্রামে বাতাসা হরি লুটের মানে একটা আলাদাই লেভেল আছে, মানে যে যেখানেই থাকুক না কেন বাতাসা হরি লুটের সময় ঠিক সেখানে এসে উপস্থিত হবেই। তো তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে জোরে বাতাসা হরিলুট শুরু হয়ে গেছে। তো আমরা সবাই এগুলো তোলার জন্য একদম কামড়াকামড়ি শুরু করে দিয়েছি, যদিও আমি বেশি তুলতে পারিনি। তারপর ওই দিন রাতেই পাড়ার সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর সেখানেই এটা হচ্ছে আমার ভাইজির ডান্স পারফরমেন্স। তো ওকে আমার বৌদি রেডি করে দিয়েছিল, শাড়ি চুলটুল সমস্ত বেঁধে দিয়েছিল, আর মেকআপটা আমিই করে দিয়েছিলাম। ওয়াও! তো ওর এই ডান্স পারফরমেন্সটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ও শুধু এই একটা ডান্সই নয়, ও অনেকগুলোই ডান্স করেছিল। আমি হয়তো প্রত্যেকটা ভিডিও করতে পারিনি, মানে ওই প্রোগ্রামটার জন্য অনেকটাই কষ্ট করেছিল, মানে 1 মাস ধরে টানা প্র্যাকটিস করেছিল। তো তার জন্য ওর অনেকটা ওয়েট লসও করে ফেলেছে ও। দেখো প্রত্যেকটা ভালো পারফরমেন্সের পেছনে অবশ্যই হার্ডওয়ার্ক তো থাকেই। আমিও ছোটোবেলাতে আমার নাচ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকতাম। তারপর এদিকে শীতলা মায়ের বস্ত্র পরিধানেরও সময় হয়ে গেছে। তো ঠাকুরমশাই সবাইকে বলছিল যে যারা যারা মাকে শাড়ি দিতে চায় বা শাড়ি পরাতে চায় সবাইকে সেগুলো দিয়ে যেতে এক এক করে। তো তাই জন্য আমি আর মা দুজন মিলে মন্দিরে এসে ঠাকুরকে শাড়ি দিয়ে গেলাম। তারপর এদিকে গরমে আমাদের সবার একদম নাজেহাল অবস্থা, মানে আমরা লিটারেলি পাখা নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ। তো আমি আর আমার বান্ধবীগণ, ছোট্টবেলার সব বান্ধবীগণ, আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম, খুব চেঁচামেচি করছিলাম। মানে ওরা নাচছে ওদের এক্সাইটমেন্ট, আর আমরা ওদের নাচ দেখে নিচে বসে বসে ঠিক ততটাই এক্সাইটেড। আর প্রচণ্ড নাচছিলাম, চিৎকার করছিলাম, দারুণ মজা হচ্ছিল। আর জানো তো আমরা না আমাদের এই গ্রাম পুজোটার জন্য পুরো 1 বছর ধরে মানে অপেক্ষা করে থাকি। মানে দুর্গা পূজার যেমন একটা এক্সাইটমেন্ট থাকে বাঙালিদের মধ্যে, আর আমাদের এই গ্রাম পুজোটার জন্য মানে এই পুজোটা মিস করাই যায় না। সবার বাড়িতে বাড়িতে একদম আত্মীয় স্বজনে ভরপুর, তারপর পুজোর ভোগ বিতরণ, মানে একটা আলাদাই আমেজ। আর দেখো গাইজ এই সেই আলট্রা প্রো লেভেলের ডান্স পারফরমেন্স, মানে এই সমস্ত বাচ্চাগুলো এই কদিন আগেও একদম ছোট ছোট বাচ্চা ছিল, আর এদেরকে দেখে এখন কত বড় মনে হচ্ছে, মানে সেই লেভেলের ডান্স করছে সবাই। আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছ ও যে অ্যাঙ্কারিং করছে ও আমার জেঠুর ছেলে হয়, দাদা। তো প্রসেনদা দেখো ওদেরকে দেখে ও বাচ্চা হয়ে গেছে, মানে ও নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি, মানে চরম লেভেলের ডান্স শুরু করে দিয়েছে। আর ওদেরকে দেখে নিচে আমরা মানে সেই এনজয় করা শুরু করে দিয়েছি। তোমরা কারা কারা আমার মতো আছো কমেন্ট করে জানাও তো, যে গান বাজলেই নাচানাচি শুরু করে দাও, মানে আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারো না। হোয়াট? তারপর সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আবার এদের এখানে ডান্স শুরু হয়ে গেছে, মানে আমার দাদা আরও পাড়ার সমস্ত ভাইয়েরা কাকুরা, মানে যারা কমিটির সদস্যরা মেন, তাদের আবার নাচানাচি শুরু হয়ে গেছে। মানে একের পর এক নাচ চলতেই আছে, এক্সাইটমেন্ট এদের বার শেষই হচ্ছে না। কেন কি সবাই জানে কি বলো তো, এই আনন্দগুলো তো ক্ষণিকের, এগুলো আর ফিরে আসবে না। তো তাই জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।